জেগেছে রে জেগেছে, সনাতনী জেগেছে। হরে কৃষ্ণ, আমি বরুণ রায়, শুধু ভক্ত সজ্জন। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের বাংলাদেশে সনাতনীরা জেগেছে, তার কারণ 2024-এ আমরা যে আন্দোলন করেছি, আমার জানা মতে, আমার দেখা মতে বাংলাদেশে এ ধরনের আন্দোলন এখনো হয়নি। যা 2024-এ বাংলাদেশি হিন্দুরা করেছে, সব জায়গায় বাংলাদেশের হিন্দুদের ঢল নেমেছিল এই আন্দোলনে। তার কারণ হিন্দুদের ন্যায্য অধিকার আদায় করতে কিন্তু তারা নেমেছিল, বাট আমরাও নিজেরাও নেমেছি এই আন্দোলনে। তার কারণ আমাদের ন্যায্য অধিকারের প্রয়োজন রয়েছে। তাই আমি বলতে চাই যে আমরা যেভাবে 2024-এ আন্দোলন করেছি, বিগত দিনগুলো যদি আমরা আন্দোলন করতাম তাহলে আমাদেরকে কি পিছুপা হতে হতো না। তার কারণ আমরা আন্দোলন করি না, আমরা ঘরে বসেই আমরা সব দাবিগুলো কি প্রেরণ করি। কিন্তু মাঠে আসতে হবে, ঠিক যেভাবে আমরা 2024-এ আন্দোলন করেছি। এখন আমরা বাংলাদেশে 5 দিনের দুর্গাপূজা ছুটি দিয়েছি, সেখানে হয়তো 3 দিন হতে পারে, তবে আমাদের দাবি 5 দিনের। এই 8টি দফার মধ্যে কিন্তু একটি দফা হচ্ছে দুর্গাপূজার ছুটি। তো এই 8টি দফা বর্তমান যে সরকার রয়েছেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা আমাদের 8টি দফাগুলো মানার উপযোগী বলে বলেছেন। 6 জন সমন্বয়কের মধ্যে সার্জিস আলম ভাই তিনি বলেছেন যে তাদের দাবিগুলো যৌক্তিগত। তো অবশ্যই আমাদের এই দাবিগুলো যাতে করে তারা মানে, বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার যদি মানে, আমাদের অবশ্যই ভালো হবে। তার কারণ সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সংখ্যালঘুদের আইন প্রণয়নের বিষয় একটু কঠোর হলে আমরা সুরক্ষিত থাকতে পারবো। তাই আমি বলতে চাই সকল সনাতনীদের, আপনারা আগামী দিনগুলোতেও যদি কোনো হিন্দুদের ওপর বা কোনো সংখ্যালঘুর উপর হামলা বা কোনো লুটপাট হয়, অবশ্যই আপনারা আন্দোলন নামবেন। তার কারণ যদি নিজেদের অস্তিত্বকে টিকে রাখতে চান, অবশ্যই আপনাকে আন্দোলন করতে হবে, ঘরে বসে থাকলে চলবে না। তো হে সনাতনী, জাগ্রত হন এবং আন্দোলনে সামিল হন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো সনাতনী রিলেটেড ভিডিওতে। হরি বল।